ওয়েলকাম স্টুডেন্টস, ই শেখা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের টপিক হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের হাইপারলিঙ্ক। এই হাইপারলিঙ্ক হচ্ছে যখন কোনো ওয়ার্ড, কোনো সেকশন, কোনো ইমেজে ক্লিক করলে নতুন একটা ডকুমেন্ট, নতুন একটা ইমেজ বা নতুন একটা সেকশন ওপেন হয়, সেটাকে আমরা হাইপারলিঙ্ক বলছি। এই হাইপারলিঙ্ক আমরা ওয়েব পেজে দেখতে পাই। একটা পেজ থেকে আরেকটা পেজে জাম্প করতে পারি, এটাকে আমরা হাইপারলিঙ্ক বলছি। এই হাইপারলিঙ্ক সাধারণত ব্লু কালার এবং আন্ডারলাইন করা থাকে। এখানে দেখো একটা ডকুমেন্টস রাখা আছে। তো এখানে এই ডকুমেন্টসটার মধ্যে একটা ওয়ার্ডকে আমি হাইপারলিঙ্ক করাবো, একটা ওয়ার্ডের আন্ডারে একটা ইমেজকে লিঙ্ক করাবো। তো যে টেক্সটটাকে বা যে ওয়ার্ডটাকে হাইপারলিঙ্ক করতে হবে, সেই টেক্সট বা সেই ওয়ার্ডটাকে আগে সিলেকশন করে নিতে হবে। তাহলে আমি ওয়ার্ডটাকে সিলেকশন করে নিলাম। এরপর ইনসার্ট ট্যাবে ক্লিক করতে হবে। এখান থেকে লিঙ্কস গ্রুপে যেতে হবে। লিঙ্কস গ্রুপ থেকে হাইপারলিঙ্ক। এবার যে টেক্সট বা যে ইমেজ বা যে সেকশনটাকে আমরা লিঙ্ক করাবো তার লোকেশনটা চুজ করে নিতে হবে। আমি ইমেজ লিঙ্ক করাবো, তাই ইমেজের লোকেশনটা চুজ করে নিচ্ছি। লুকিং বক্স থেকে আমাকে ড্রাইভ সি সিলেকশন করতে হবে, কারণ আমরা জানি যে স্যাম্পল পিকচারগুলো, কম্পিউটারে যে স্যাম্পল পিকচার আছে সেগুলো সব এই লোকেশনেই থাকে। ড্রাইভ সি সিলেকশন করে নিলাম। এরপর উইন্ডোজ সিলেকশন করব। এরপর এখান থেকে আমাকে ওয়েব সিলেকশন করতে হবে। এখান থেকে আমরা ওয়েব সিলেকশন করে নিচ্ছি। এরপর ওয়ালপেপার সিলেকশন করব। এরপর এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেকশন করে নেব। এরপর ওকে বাটনে ক্লিক করতে হবে। এবার যে টেক্সটটার আন্ডারে আমি হাইপারলিঙ্ক করেছিলাম বা যে টেক্সটটাকে আমি হাইপারলিঙ্ক করেছিলাম সেটাকে হাইপার টেক্সট বলা হচ্ছে। এই যে হাইপারলিঙ্ক যে টেক্সটটা, সেটা দেখো ব্লু কালার এবং আন্ডারলাইন হয়ে গেছে, এটাকে আমরা হাইপার টেক্সট বলছি। এবার যে ইমেজটাকে লিঙ্ক করিয়েছি সেটা দেখব। কি করে দেখব? হাইপার টেক্সটার মধ্যে কার্সারটা নিয়ে যেতে হবে, কন্ট্রোল বাটন প্রেস করতে হবে এবং হাইপার টেক্সটার মধ্যে ক্লিক করতে হবে। তাহলে যেটা লিঙ্ক করিয়েছি সেটা শো করবে। এখানে আমি একটা ইমেজ লিঙ্ক করিয়েছি, এই ইমেজটা শো করছে। হাইপার লিঙ্ক হয়ে গেল। এবার হাইপার লিঙ্ক আমরা কি করে রিমুভ করব সেটা দেখব। হাইপার টেক্সটের উপর রাইট ক্লিক করতে হবে। এখান থেকে রিমুভ হাইপার লিঙ্ক রিমুভ হয়ে গেল।